আজকের ক্লাস হচ্ছে আমাদের একদম নতুন যারা ভর্তি হয়েছেন 10ই ডিসেম্বরের যে আমরা অ্যাডমিশন নিয়েছিলাম, ওই অ্যাডমিশনের ক্ষেত্রে যারা ভর্তি হয়েছেন টোটালি তাদের জন্য। তো আমি বলবো আজকের ক্লাসটা সবার জন্য, কারণ আজকের ক্লাসে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, যে কথাগুলা একজন ফ্রিল্যান্সারের জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়গুলো যদি আপনারা জানেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনারা ফ্রিল্যান্সিং এ যখন একটা কাজ শিখবেন, কাজ শেখার ক্ষেত্রে যখন আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের অনেক বাধা আসতে পারে। যে কোনো সাইটে ভালো একটা যে কোনো একটা কাজ করেন না কেন, প্রত্যেকটা ভালো কাজে কিন্তু আপনার বাধা আসবে। ওই বাধাকে আপনি যদি এই তাদের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে যদি বুঝতে পারেন, আপনারা অতিক্রম করে যেতে পারবেন। আজকে আমি জাস্ট আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু.com, পিপলপাওয়ার.com, কেওয়ার্ক.com এইসব অসংখ্য সাইট আছে। তো ওইসব অসংখ্য সাইটের 11টা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা আমি আপনাকে বলবো। এই 11টা জিনিস যে মানতে পারবে, জাস্ট 11টা, এই 11টা জিনিস যে মানতে পারবে সেই এই ফ্রিল্যান্সিং এর সাকসেস হতে পারবে। তো তার আগে আমি আপনাদেরকে বলি, আমরা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করব। এজ এ বিগিনার, নতুনদের ক্ষেত্রে আমরা শুরু করি ফাইবার.com থেকে। তো আপনি যখন ফাইবার.com-এ যখন কাজ শিখবেন, কাজ শেখার পর যদি মনে করেন আপনি যে এক্সপার্ট হতে পেরেছেন, তখন ফাইবারের চাইতে আরো যদি কোনো ভালো ফ্রিল্যান্সিং সাইট থাকে ওইসব সাইটে আপনি কাজ করবেন। আমরা মূলত কাজ করি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, গুরু.com, পিপল পার আওয়ার এবং কেওয়ার্কে। 5টা সাইটে আমরা 5-6টা সাইটে আমরা কাজ করি। তো বেশিরভাগ দেখা যায় যে আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা ফাইবার.com, কেওয়ার্ক.com এবং আপওয়ার্ক.com এবং পিপলপাওয়ার.com এই 4টা সাইটে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কাজ করে। আর এই 4টা সাইট এজ এ বিগিনারদের ক্ষেত্রে একটা ভালো একটা সাইট। আর একদম নতুনদের জন্য হচ্ছে ফাইবার.com। কারণ ফাইবার.com হচ্ছে, আপনি যখন একটা ফাইবার.com-এ অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরই আপনি আপনার যে কাজের স্কিল আছে, যে আপনার যে বিষয়ের উপরে আপনি দক্ষ আছেন, যে বিষয়ের উপর আপনার স্কিল রয়েছে, ওই স্কিল অনুযায়ী আপনি গিগ পাবলিশ করতে পারবেন। প্রথমত হচ্ছে গিগ কি, আপনাকে একটু বুঝাই। গিগ হচ্ছে, আমি সাধারণত আপনাদেরকে ব্যবসা নিয়ে বুঝাই। মনে করুন আপনি একটা ব্যবসা তৈরি করলেন। ব্যবসা তৈরি করার ক্ষেত্রে আপনি প্রথমে একটা, যেখানে ব্যবসা তৈরি করবেন, মনে করুন একটা দোকান আপনি বেছে নিলেন যে আমি এই দোকানে ব্যবসা করব। তো দোকানটাকে আপনি কি করলেন, ভালোভাবে ডেকোর করলেন। ডেকোর করার পর এখন কি করবেন, দোকানে যতগুলা জিনিস আছে, মনে করুন কাপড়ের যদি ব্যবসা হয়, আপনি কাপড়ের মাল সামানাগুলা দোকানে কি করবেন, তুলবেন। ওই যে আপনি যে ডেকোরটা করলেন এবং দোকানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তুললেন, এটাকে বলা হয় গিগ। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস যখন আপনি দোকানে তুলবেন, তখন আপনি এই জিনিসগুলো বিক্রি করবেন। আর এই বিক্রি, এই যে যেগুলো জিনিসগুলো আপনি বিক্রি করবেন, এই জিনিসগুলো হচ্ছে গিগ। আর আমাদের এখানে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, মনে করুন আপনি ফাইবার অ্যাকাউন্টে আপনার যতগুলা কাজ জানেন ওইসব কাজ, আপনি প্রোফাইলটাকে আপনি ভালোভাবে সুন্দর করে সাজাবেন। হ্যাঁ, সাজানোর পর, সাজানোটাকে বলা হয় ডেকোরেশন। আপনি ডেকোরেশন করলেন, এখন কাস্টমার আসবে। কাস্টমার আসার জন্য কাস্টমারদেরকে আমন্ত্রণ করতে হবে, যেন কাস্টমার, আপনার এখানে যদি কোনো একটা জিনিস থাকে তাহলে অবশ্যই কাস্টমার আসবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে সার্ভিসটা আছে ওই সার্ভিসের উপরে আপনি পোর্টফোলিও তৈরি করবেন। গিগকে আমি নর্মালি বললাম পোর্টফোলিও, মানে একটা পোর্টফোলিও তৈরি করবেন। আর ওই পোর্টফোলিও অনুযায়ী মানুষ আপনার এখানে আসবে। আসার পর যদি আপনার সার্ভিসটা যদি তার ভালো লাগে, তখন আপনার এখান থেকে সে পারচেজ করবে, মানে কোনো একটা জিনিস কিনবে। এখন প্রথমত কাজ হচ্ছে, আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন, ওই প্ল্যাটফর্মটাকে এমন সিস্টেমে সাজাবো যেন যে কেউ আমাদের প্ল্যাটফর্মে আসার পর যেন প্রশংসা করে। আপনি সাধারণত দেখেন যে ফেসবুক.com, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি চাইবেন যে আপনার রিয়েল যে অ্যাকাউন্ট আছে ফেসবুকের, ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে সবার চাইতে ইউনিক একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এবং আমরা মাঝে মধ্যে কি করি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেই। আমরা মনে করি যে ভেরিফাই করলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটা অনেক স্ট্রং হবে। তো আমরা যদি সামান্য একটা ফেসবুকের উপরে যদি এতটুকু, ফেসবুক আমাদের কোনো 1 টাকাও দিচ্ছে না, ফ্রিতে জাস্ট আমাদের বন্ধুদের আড্ডা দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম ফেসবুক। তো এই ফেসবুকটাকে যদি আমরা এত সুন্দর করে উপস্থাপন করতে পারি, তাহলে যেই প্ল্যাটফর্ম আমাদেরকে হাজার হাজার ডলার দেবে বা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো যে প্ল্যাটফর্ম থেকে, ওই প্ল্যাটফর্মটাকে আমরা কেন সুন্দর করে সাজাবো না, কেন আমরা সময় দেব না? কারণ আপনি সাধারণত একটা ফেসবুক তৈরি করার পর আপনার মিনিমাম এই ফেসবুকটাকে সাজাতে ফেসবুকের লগো, ব্যানার,
তারপর বিভিন্ন জিনিস আপনি আপনার অ্যাবাউট সেকশন থেকে শুরু করে আপনার যাবতীয় সবকিছু সাজাতে মিনিমাম 2-3 ঘন্টার প্রয়োজন আছে। এখন ওই 2-3 ঘন্টা ফেসবুকে যে সময়টা স্পেন্ড করেছেন, ওই 2-3 ঘন্টা যদি স্পেন্ড যদি আপনার ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যদি করেন, ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যদি স্পেন্ড করে ওইসব সাইটগুলা যদি আপনি সুন্দর করে যদি সাজান, আমার মনে হয় আপনি পারফেক্ট ওয়েতে একটা ফ্রিল্যান্সিং সাইট তৈরি করতে পারবেন। আমাদের কাজ করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলটা কি? আপনি যে বিষয়ের উপর দক্ষ আছেন, প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা প্রতিভা রয়েছে, প্রত্যেকটা মানুষের কিন্তু ভিতরে এক একটা প্রতিভা রয়েছে, ঠিক আছে? কেউ হয়তো মনে করুন কেউ হয়তো মোটরসাইকেল ভালোভাবে কি করতে ঠিক করতে পারে, কেউ হয়তো মোটরসাইকেল ভালোভাবে চালাতে পারে, কেউ হয়তো কম্পিউটার ভালোভাবে চালাতে পারে। এরকম আমরা যে কোর্সটা করব সেই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে, বিশাল একটা সেক্টর নিয়ে ডিজিটাল মার্কেটিং গঠিত, বিশাল একটা সেক্টর নিয়ে। তো আপনাকে প্রথমে বেছে নিতে হবে যে আপনি কোন বিষয়ের উপর কাজ করবেন। তো ডিজিটাল মার্কেটিং এর মনে করেন রয়েছে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, তারপর রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর রয়েছে এসইও, তারপর রয়েছে ব্যাকলিংকের কাজ, অন পেজ, অফ পেজ, গুগল টপ র্যাঙ্কিং, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, তারপর তারপর রয়েছে গুগল অ্যাডওয়ার্ড, অ্যাড ক্যাম্পেইন, এরকম অসংখ্য অসংখ্য আপনার কাজ রয়েছে, লিড জেনারেশন, এরকম অসংখ্য অসংখ্য কাজ আছে, ইমেল মার্কেটিং, এরকম অসংখ্য কাজ আছে। তো আপনাকে প্রথমে বেছে নিতে হবে আমি কোন জিনিসটা করব বা আমি কোন জিনিসের উপর এক্সপার্ট হব। তো আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট আছে যারা একটা গিগ দিয়েই কিন্তু তারা বেনিফিট হচ্ছে। আপনার যদি কপাল ভালো হয় আর আপনি যদি একটা জিনিসের উপর যদি এক্সপার্ট হতে পারেন, ওই একটা গিগ, আমরা সাধারণত কোনো একটা মার্কেট প্লেস মনে করুন ফাইবার.কম, আপনি 60টা গিগ পাবলিশ করতে পারবেন, একসাথে 60টা গিগ পাবলিশ করতে পারবেন। তবে আপনার 60টা যে গিগে কাজ আসবে, কখনোই আপনার 60টা গিগে কাজ আসবে না। আপনার গিগে কাজ আসবে মাত্র একটা বা দুইটা গিগে কাজ আসতে পারে, তবে একটা গিগ আপনাকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা এনে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে প্রথমে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে একটা বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে ক্লাস করাবো, ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সেক্টর আছে বা ডিজিটাল মার্কেটিং এর যতগুলো ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করাবো। তবে আপনারা এখান থেকে বেছে নিতে হবে যে আমি কোন কাজটা করব, আমি কোন কাজটা করবো। যখন আপনি একটা বিষয়ের উপর আপনি যখন বেছে নেবেন যে আমি এই কাজটা করবো, জাস্ট একটা কাজ করবো, মনে করুন আমি অ্যাডস ক্যাম্পেইনে কাজ করবো, যদি অ্যাড ক্যাম্পেইনের কাজ আসে আমি অ্যাড ক্যাম্পেইন করবো, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাড ক্যাম্পেইনের উপরে এক্সপার্ট হতে হবে। অ্যাড ক্যাম্পেইনের কিন্তু অনেক অনেক বিশাল একটা সেক্টর, মনে করুন অ্যাড ক্যাম্পেইন নিয়ে যদি কাজ করেন অনেক বিশাল বিশাল একটা সেক্টর, আপনাকে অ্যাড ক্যাম্পেইনের উপরে এক্সপার্ট হতে হবে। তো আপনি যখন অ্যাড ক্যাম্পেইনের উপর এক্সপার্ট হতে পারবেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি এই যে এক্সপার্ট ফ্রিল্যান্সার হতে পারবেন। এখন আপনাকে স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। আপনি যখন ভালোভাবে শিখবেন, শিখার পর আপনি এই মার্কেট প্লেসে যখন আপনি একটা গিগ তৈরি করবেন, তখন দেখবেন আপনি আপনার ইমপ্রেশন, মনে করুন আপনার ইমপ্রেশন অনেক দূর এগিয়ে যাবে। তো আপনি হয়তো বলবেন যে অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে কিন্তু সাকসেস হচ্ছে না, কেন? এর কারণটা হচ্ছে অনেকেই আছে একদিন হলে গ্রাফিক ডিজাইনের কোর্স করতেছে, আরেকদিন হলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছে, ডিজিটাল মার্কেটিং সব সেক্টর সে শিখতে চাচ্ছে। তো এভাবে যারা করবে, মানে যারা সব জানতা কখনোই সাকসেস হতে পারে না। যারা একটা বিষয় জানে তারাই কিন্তু সাকসেস হয়। তো যারা বর্তমানে একদম ছিটকে যাচ্ছে, এই মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, অ্যাকাউন্ট তৈরি করার 1 বছর 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে কিন্তু তাও কাজ পাচ্ছে না, এর কারণটা হচ্ছে তারা এখনো তাদের স্কিল ডেভেলপ করতে পারে নাই। তারা তাদের স্কিল ডেভেলপ করে, কারণ একজন স্কিল ডেভেলপ, যখন আপনি স্কিল ডেভেলপ করবেন তখন আপনি কাজের পিছনে ছুটবেন না, কাজ আপনার পিছনে ছুটে আসবে অটোমেটিকলি, এবং আপনি টাকার পিছনে ছুটা লাগবে না, টাকা আপনার পিছনে ছুটে আসবে। সেই ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে আপনারা একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করবেন, যেই বিষয়টা আপনার ভালো লাগবে, যেই বিষয়টা আপনার সহজ মনে হবে এবং যেই বিষয়টা আপনি করতে পারবেন, সেই বিষয়ের উপর আপনি স্কিল ডেভেলপ করবেন এবং ওই বিষয়ের উপর আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার অনেক কাজের ক্ষেত্রে আপনার অনেক ভুল হতে পারে, ওই ভুলগুলো আপনি সংশোধন করতে পারবেন। এবং এই মার্কেট প্লেসে টিকে থাকতে হলে দেখবেন আপনার অসংখ্য আপনার কষ্ট হবে, প্রথমত অবস্থায় আপনার অনেক কষ্ট হবে, আপনাকে রাত জাগতে হবে। একটা সময় যখন আপনি টানা 5 মাস কষ্ট করবেন,
টানা 5 মাস কষ্ট করার পর যখন আপনি একটা পর্যায়ে দাঁড়াবেন, তখন দেখবেন আপনাকে আর কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি সকালে ঘুম থেকে উঠবেন, উঠিয়ে দেখবেন আপনার অনেকগুলো 10টা 20টা 30টা 100টা 200টা পর্যন্ত অর্ডার আপনার অ্যাকাউন্টে চলে আসছে। তো বর্তমানে যারা 100 200 300 বা যারা টপ লেভেল সেলার, যারা লেভেল 1, যারা লেভেল 2, তাদের যদি জীবন দর্শনে যদি আপনি যদি শুনতে চান, আপনি শুনবেন তারা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। এখন যদি তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই আপনি টপ লেভেলে আসলেন কিভাবে, তারা বলবে যে এমনিতে আসছি। কিন্তু তারা তাদের কষ্টের কথা বলবে না। কেন বলবে না? কারণ তারা যদি তাদের কষ্টের কথা যদি বলে, তাহলে আপনি এখান থেকে শিখে যাবেন। সেক্ষেত্রে এই জিনিসগুলো সবাই গোপনীয় রাখে। তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন, তো তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা অনেক অনেক পরিশ্রম করেছে, অনেক হতাশা হয়েছে। অনেকেই আছে, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা একদম হতাশ হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে একটা সময় তারা কাজ পেয়েছে। তো টোটাল কথা হচ্ছে, হতাশ হওয়া যাবে না। আপনি যখন দেখবেন একজন, আপনার মনে করেন এখানে আপনার কলিং আছে বা আপনার বেসমেন্ট আছে, একটা বেসমেন্ট আপনার আগে কাজ পেয়ে গেল, আপনি নিরাশ হবেন না। আপনি চিন্তা করবেন যে আমার চাইতে তার স্কিল অনেক ভালো, বিদায় সে কাজ পেয়েছে। তখন আপনি দেখবেন যে আমার কোথায় ভুল আছে, আমি কোথায় ভুল করতেছি, কেন আমি কাজ পাচ্ছি না, ওই জিনিসগুলোর জন্য আপনি গাড়াগাড়ি করবেন। তখন দেখবেন আপনিও একটা সময় কাজ পাবেন। তার মানে হচ্ছে ধৈর্য থাকতে হবে। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে, ফ্রিল্যান্সিং করতে হলে ধৈর্য থাকতে হবে। ধৈর্য, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারে। আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু কখনোই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না, এক সেকেন্ডও থাকতে পারবে না। তো আমি যদি আমার জীবনের কথা বলি, আমি অনেক কষ্ট করে এই ফ্রিল্যান্সিং জগতে আসছি, অনেক কষ্ট করে। কারণ আমি যখন ফ্রিল্যান্সিংয়ে পা দিই, তখন আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তো যেমন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি রয়েছি, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ ছিল না। 8 মাস আমি যখন ফ্রিল্যান্সিং শিখার 8 মাস পর আমি বাইরের কাজ পাই, 8 মাস পর। কিন্তু আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু কাজ পাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু আমি 8 মাস পরে কাজ পাই। সেক্ষেত্রে আপনি বুঝেন যে একজন, আমি আমার বেলা যদি আমি বলতে যে আমি 8 মাস পরে কাজ পেয়েছি এবং লেভেল 1 হয়েছি আমি 4 মাস বা 5 মাস পরে আমি লেভেল 1 হয়েছি। তো লেভেল 1 হওয়ার পর আমার আইডিটা সাসপেন্ড হয়ে যায়। তারপরে আমি কিন্তু থেমে থাকি নাই, আমি আবার অ্যাকাউন্ট তৈরি করেছি, আবার কাজ করেছি। তো আপনাদের বেলায় কিন্তু এভাবে কি হবে, আপনাদের এরকম ঘটবে। আপনারা থেমে থাকবেন না, আপনারা সামনে দিকে এগিয়ে যাবেন। তবে আমরা যখন ফ্রিল্যান্সিং এ আসলাম, তখন আমরা কিন্তু তাদের টার্মস এন্ড কন্ডিশন পড়ি নাই। একজনের অ্যাড দেখেছি, অ্যাড দেখে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি, অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করে দিয়েছি। তো আপনাদেরকে আমি টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে বোঝাবো। যদি আপনি একটা প্ল্যাটফর্মে যখন আপনারা থাকবেন, একটা প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, আপনাদের প্রথম কথা হচ্ছে যে ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে যে এই প্ল্যাটফর্ম আসলে কি, এই প্ল্যাটফর্মে আসলে কাজ পাওয়া যায় কিনা, এই প্ল্যাটফর্মে কিভাবে তাদের টার্মস এন্ড কন্ডিশন, কি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, কি করলে বেশি বেশি কাজ পাওয়া যায়, কিভাবে গিগস দেওয়া যায়, কিভাবে অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখা যায়, ওই বিষয় নিয়ে আপনারা জানবেন। তার মানে হচ্ছে আপনি যেই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, ওই প্ল্যাটফর্মের প্রথমে টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জানতে হবে। তো আপনি যখন তাদের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জানবেন, তখন দেখবেন ওই প্ল্যাটফর্ম আপনার জন্য একদম ইজি হয়ে গিয়েছে, আপনি যে কোনো কাজ ওই প্ল্যাটফর্ম করতে পারবেন। ওকে, তো আমি আর কোনো কথা না বলে আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাদেরকে 11টা পয়েন্ট বলবো। এই 11টা পয়েন্ট যদি আপনারা বুঝতে পারেন, আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনাকে বুঝিয়ে দেবো। বুঝতে পারলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার। কারণ আমি ক্লাস শুরুর আগে প্রথমে ওই বিষয় নিয়ে আপনাকে জ্ঞান দেওয়া আমার প্রয়োজন, কারণ ক্লাস শুরু করার পরে এই বিষয় নিয়ে আমি আর কখনোই কথা বলবো না। ওকে, আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, প্রথম অপশনটা হচ্ছে, আমি জাস্ট 11টা অপশন বলবো এখানে, 11টা অপশন। এই 11টা অপশনের ভিতরে সবকিছু আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এবং এই 11টা প্রশ্নের ভিতরে আপনি কাজ পাবেন কিনা তা নির্ভর করবে, আপনার অ্যাকাউন্ট ঠিকই থাকবে কিনা তা নির্ভর করবে। তার মানে হচ্ছে এই 11টা কোয়েশ্চেন যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই মার্কেট প্লেসে সাকসেস হতে পারবেন, এই মার্কেট প্লেসে কাজ পাবেন এবং আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারবেন। আপনি যেই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, তাদের টার্মস এন্ড কন্ডিশন পরে তারপর অ্যাকাউন্ট তৈরি করবেন। তার মানে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, আপনি কেওয়ার্ক, freelancer.com, fiverr.com, peoplepower.com, guru.com, upwork.com, freelancer.com, অসংখ্য সাইট আছে। যেই সাইটটা আপনার কাছে ভালো লাগে, তবে এজ এ বিগিনার নতুন থেকে আমি সাজেস্ট করব fiverr.com। আমি দুইটা অ্যাকাউন্ট সাজেস্ট করবো নতুনদের ক্ষেত্রে, fiverr.com এবং kework.com। fiverr.com আপনারা যদি বুঝতে যদি অসুবিধা হয়, খাতায় লিখে রাখেন। এজ এ বিগিনার নতুনদের ক্ষেত্রে
আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমি দুইটা অ্যাকাউন্ট সাজেস্ট করবো, একটা হচ্ছে fiverr.com, একটা হচ্ছে quwork.com। কারণ ওইসব সাইটগুলোতে নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদের কাজ বেশি বেশি পাওয়া যায় বা তারা বেশি বেশি কাজ পায় ওইসব সাইটে। প্রথমত যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করলেন ওই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনি সর্বপ্রথম তাদের টার্মস এন্ড কন্ডিশন পড়ে তারপরে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনি যখন তাদের টার্মস এন্ড কন্ডিশন পড়বেন, মনে করেন আপনি এখন fiverr.com এ অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি মনে করেন ফাইবার এখানে লিখে সার্চ করলাম fiverr.com। হ্যাঁ, আমি জাস্ট fiverr.com দিয়ে দেখাচ্ছি, আপনি fiverr.com এ চলে গেলেন। যাওয়ার পর আপনার সরাসরি একদম প্রত্যেকটা জিনিসের টার্মস এন্ড কন্ডিশন একদম নিচে দেওয়া থাকে, আপনি একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে সাপোর্ট নামে একটা অপশন আছে, আপনি জাস্ট চলে যান এখান থেকে সাপোর্ট অপশন, এই যে হেল্প এন্ড সাপোর্ট, আপনার সরাসরি সাপোর্ট অপশনে চলে যান। তো সাপোর্ট অপশনে যাওয়ার পর আপনি এখানে কি রিলেটেড টার্মস এন্ড কন্ডিশন জানতে চাচ্ছেন, বায়ারের টার্মস এন্ড কন্ডিশন নাকি সেলার্স এর টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে? আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন। নতুবা আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করেন নাই তারা কি করবেন, গুগলের সাহায্য নিতে পারেন। মনে করেন আপনি গুগলে যান, গুগলে গিয়ে এখানে লিখে সার্চ করেন ফাইবার টার্মস এন্ড কন্ডিশন, ফাইবার টার্মস এন্ড কন্ডিশন। আপনি যদি লিখে সার্চ করেন তাহলে দেখেন ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন ফাইবার টার্মস অফ সার্ভিস, আপনি জাস্ট ফাইবার টার্মস অফ সার্ভিসে চলে যান। যার পর আপনি এখানে তাদের টার্মস, এই যে দেখুন ফাইবার টার্মস অফ সার্ভিস, আপনি এখানে তাদের টার্মস এন্ড কন্ডিশন পুরো জিনিসটা পড়বেন। এখানে তাদের কিভাবে আপনি গিগ পাবলিশ করবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে আপনার গিগের ডেসক্রিপশন দিবেন, কিভাবে আপনি বেশি বেশি কাজ পাবেন, কিভাবে আপনার গিগটিকে র‍্যাঙ্ক করাবেন, কিভাবে কি করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, কি না করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, আপনি বাইরের সাথে কি ধরনের কথা বলবেন বা কি ধরনের কথা বলবেন না, বা কিভাবে আপনি কাজ জমা দিবেন, এই বিষয় নিয়ে টোটাল এখানে বলা হয়েছে। মনে করেন আপনি অন্য আরেকটা আছে, মনে করেন quwork-এর টার্মস এন্ড কন্ডিশন জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে ফাইবারের জায়গায় দিয়ে দেন quwork টার্মস এন্ড কন্ডিশন। বা আপনি আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন জানতে চাচ্ছেন, আপনি এখানে লিখে দেন আপওয়ার্ক টার্মস এন্ড কন্ডিশন। আপনি যদি আপওয়ার্ক টার্মস এন্ড কন্ডিশন লিখে দেন তাহলে দেখেন লিগ্যাল সেন্টার আপওয়ার্ক, বা এখানে যাচ্ছে আপওয়ার্ক টার্মস অফ সার্ভিস, আপনি জাস্ট আপওয়ার্ক টার্মস অফ সার্ভিসে চলে যান। সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন টু ভিউ দ্য ফুল টস সি। তো জাস্ট আপনি এখানে হিয়ার ক্লিক করেন, হিয়ার ক্লিক করলে আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন এখান থেকে দেখতে পারবেন। এই দেখুন ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, এপিআই টার্মস অফ ইউজ, কুকি পলিসি, এগুলো অসংখ্য পলিসি আছে, আপনি তাদের এই পলিসিগুলো পড়বেন। তো টোটাল কথা হচ্ছে যে আপনি যে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করবেন ওই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনি আগে যাচাই বাছাই করবেন যে ওই প্ল্যাটফর্ম আমার জন্য ঠিক আছে কিনা, বা এই প্ল্যাটফর্মে তাদের টার্মস এন্ড কন্ডিশন কি আছে, ওই প্ল্যাটফর্মে কি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা কি করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, কিভাবে এই অ্যাকাউন্টটা পেমেন্ট করে, বা কিভাবে আমরা বেশি বেশি করে কাজ পাবো, কিভাবে আমরা র‍্যাঙ্ক করব, কিভাবে বাইরে আমাদেরকে কাজ দেয়, কিভাবে আমরা কাস্টমার পাঠাবো, এই বিষয়ে আপনি এইসব থেকে জানতে পারবেন। আর আপনি যখন একটা সাইটের টার্মস এন্ড কন্ডিশন জানতে পারবেন তখন আপনি ওই সাইটের ক্ষেত্রে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনি যে সাইটে কাজ করবেন ওই সাইট সম্পর্কে যখন আপনি এক্সপার্ট হবেন তখন দেখবেন আপনার জন্য কোনো বিষয় না, আপনার জন্য কাজ পাওয়া কোনো বিষয় না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যখন তাদের টার্মস এন্ড কন্ডিশন পড়বেন বা সম্পূর্ণ পড়ার পর আপনি বুঝবেন, একবার পড়ার পর কিন্তু আপনি তাদের কোনো কিছু বুঝবেন না, বারবার পড়বেন, বারবার করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি যখন ক্লাস 10-এ 8-এ তারপর কলেজে যখন ছিলেন তখন একটা বই যখন মুখস্থ করেন তখন একবার পরে কিন্তু মুখস্থ হয় না, বারবার পরে মুখস্থ করতে হয়। আর আমি কখনোই বলবো না যে আপনারা মুখস্থ করেন, আপনারা জাস্ট রিডিং পড়ে যাবেন এবং বুঝবেন, তাদের পয়েন্টগুলো বুঝবেন, কি করলে কি হয় এই জিনিসটা বুঝবেন। বোঝার পর যদি মনে করেন যে আমি এই সাইটে কাজ করব বা এই সাইটের টার্মস এন্ড কন্ডিশন আমার ভালো লেগেছে, তখন আপনি কি করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন। তার মানে হচ্ছে আমার 2 নম্বর কথা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন পড়ার পর আপনারা ওই সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন। 3 নম্বর কথা হচ্ছে সঠিকভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো সঠিকভাবে অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন, তো আপনাকে মনে করেন একজন মানুষ ফেসবুক খুলতে যাচ্ছে, আপনি ফেসবুক খুলে দিলেন। তো তার আগে সে যখন ফেসবুক খুলবে তখন সে আপনাকে মনে করেন একজন মানুষ, একজন মূর্খ, সে কোনো কিছুই জানে না, সে আপনাকে জিজ্ঞাসা করবে আচ্ছা ঠিক আছে আমি তো ফেসবুক খুলবো, ভালো কথা, ফেসবুক খুললে কি হয়, ফেসবুক খুললে কি হয়, এর সুবিধা কি এর অসুবিধা কি, তখন আপনি ফেসবুকের সুবিধা এবং অসুবিধা তাকে বুঝাবেন। এটা হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট, সুবিধা এবং অসুবিধা বোঝা। এরপরে সে সুবিধা এবং অসুবিধা বোঝার পর সে বললো ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করে দেন, তখন আপনি কি করবেন, অ্যাকাউন্ট তৈরি করলেন। এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট।
3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি কিন্তু ফেসবুক দিয়ে আপনাকে বোঝাচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। 3 নম্বর হচ্ছে সঠিকভাবে আপনার অ্যাকাউন্ট সেট আপ করা। তো আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, সে বলবে যে আমার অ্যাকাউন্টটা এমন সিস্টেমে তৈরি করে দেন যাতে মানুষ দেখেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমার অ্যাকাউন্টটা একদম প্রফেশনাল মানে তৈরি করে দেন। আর প্রফেশনাল হচ্ছে সঠিকভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে এমন সিস্টেমে সাজাবেন, অন্যদের চাইতে ব্যতিক্রম ভাবে সাজাবেন, মানে একদম ইউনিক ভাবে আপনার প্রোফাইলটাকে সাজাবেন। মানে আপনি গড়কে যেভাবে সাজান, আপনি আপনার নিজের যত্ন যেভাবে নেন, ওইভাবে আপনার অ্যাকাউন্টের যত্ন নিয়ে আপনি ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে, মানে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি আপলোড করতে হবে। এই ছবিটা আপনারা অবশ্যই স্টুডিও থেকে তুলে নিয়ে আসবেন, বা আপনাদের কাছে যদি কোনো ছবি থেকে থাকে স্টুডিওর ছবি, ওইগুলো অ্যাড করতে পারবেন। তবে ছবি অনেক সুন্দর যেন হয়। কি ধরনের ছবি? মনে করুন আপনি আমেরিকায় যাচ্ছেন, আপনি লন্ডনে ভিজিটে যাচ্ছেন, তো আপনি যখন ইন্ডিয়াতে ভিজিটে যাচ্ছেন, তো ভিজিটে যেতে হলে আপনাকে এমবেসিতে আপনার ছবি জমা দিতে হয়। তো ওই রকমের আপনি যখন এমবেসিতে একটা ছবি জমা দিবেন, অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ছবি জমা দিবেন, ওই রকমের ছবি আপনাকে আপডেট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ছবি আপলোড করবেন, কিভাবে প্রোফাইল সেট করবেন, এই প্রত্যেকটা প্রসেস আমরা আগামী ক্লাসে দেখবো। আগে আমরা বুঝি যে 11টা জিনিস জানলে আমরা ভালোভাবে শিখতে পারবো। তো আপনি মনে করেন আপনার পুরো অ্যাকাউন্টটা একদম পারফেক্ট ওয়েতে সাজিয়ে নিয়েছেন। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আপনি যখন আপনার পুরো অ্যাকাউন্টটা সাজিয়ে নেবেন, তখন আপনার অ্যাকাউন্টটা পুরো রেডি। আপনার অ্যাকাউন্ট পুরো রেডি। হ্যাঁ, তো রেডি হওয়ার পর আপনাকে এরপরে কি করতে হবে? আপনার প্রোফাইল, আমি একটু আগে বলেছি যে আপনার প্রোফাইল 4 নাম্বার হচ্ছে আপনার প্রোফাইল ভালোভাবে সেট আপ করতে হবে। আপনার ডেসক্রিপশন কি? তো আপনি যে প্রোফাইলে কাজ করেন, আপনি যে প্রোফাইলে কাজ করবেন, ওই প্রোফাইলে একটা ডেসক্রিপশন থাকবে। আপনি কি ধরনের কাজ করেন, কিভাবে কাজ করেন, আপনি কি কি কাজ জানেন। হ্যাঁ, তো যেগুলো আপনি জানেন ওই জিনিসের উপরে আপনি কি করতে হবে? একটা ডেসক্রিপশন দিতে হবে, এবং আপনার স্কিল সঠিকভাবে পূরণ করবেন। তো এখানে আপনাকে 11টা স্কিল অ্যাড করার অপশন দিবে। আপনি যে যে স্কিলগুলো জানেন, মনে করুন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ জানেন, ফেসবুক মার্কেটিং স্কিলটা অ্যাড করবেন। আপনি গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ জানেন, আপনি গুগল অ্যাডওয়ার্ডস এর স্কিলটা অ্যাড করবেন। আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, ডিজিটাল মার্কেটিং এর স্কিলটা অ্যাড করবেন। মানে আপনি যে বিষয়ের উপর এক্সপার্ট আছেন, যে বিষয়ের উপর আপনি কাজ পারেন, ওই বিষয়ের উপর আপনি স্কিল সঠিকভাবে পূরণ করবেন। এরপরে 5 নম্বর হচ্ছে সঠিকভাবে একটি কাজ শিখে ওই কাজের উপর গিগ তৈরি করবেন। তার মানে হচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে, ওইসব সেক্টর না শিখে, আমি তো প্রত্যেকটা সেক্টর আপনাকে শিখাবো, তবে এখান থেকে আপনাকে একটা সেক্টর আপনি বেছে নিতে হবে, যে কাজটা আপনি সহজভাবে করতে পারবেন, যে কাজের ডিমান্ডেবল অনেক বেশি, ওই একটা কাজ আপনি বেছে নেবেন। আমি একটা কাজই শিখবো, ওই কাজের উপর আমি গিগ তৈরি করবো। আমার কাজ আসুক বা না আসুক, আমি তো কাজ করতে পারি। আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল করতে হবে। আর যেই ব্যক্তি একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করবে, ওই ব্যক্তিকে থামানোর মতো কেউ নেই। যদি সে কাজ পায়, মনে করুন সে একটা কাজ পেয়ে গেল, তখন ওই ব্যক্তি, সে যে একটা বিষয়ের উপর স্কিল আছে, ওই স্কিলের উপর সে যদি কাজ পায়, ওই কাজটা সে অনেক অনেক সুন্দরভাবে করবে। যে কাজটা আমিও পারবো না, যারা সব জানতা তারাই কিন্তু পারবে না। যারা একটা কাজ জানে তারা ওই কাজের উপর এক্সপার্ট থাকবে, সে ওই কাজটা সঠিকভাবে করতে পারে। তার মানে হচ্ছে আমাদের একটা বিষয়ের উপর স্কিল থাকতে হবে। যদি আমরা বেশি বেশি কাজ পেতে হয়, বা বেশি বেশি সামনের দিকে এগিয়ে যেতে হয়, অ্যাজ এ এক্সপার্ট হতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই যে কোনো একটা কাজের উপর, যে কাজটা বর্তমানে চলতেছে, যে কাজটা ট্রেন্ডিং, যে কাজ করে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ওই কাজের উপরে আপনাকে স্কিল ডেভেলপ করে আপনাকে গিগ তৈরি করতে হবে। গিগ কি? আপনার দোকানের সামান জোগাড় করতে হবে। আপনার দোকানের সামান হচ্ছে আপনার গিগস। তারপর সামানটাকে আপনি বিক্রি করবেন। ওকে, তারপরে 6 নম্বর হচ্ছে গিগ তৈরি করার সময় কারো কাছ থেকে কোনো কিছু কপি করবেন না। আমাদের বাঙালিদের একটাই স্বভাব যে এত কষ্ট কেন করব, আর তাও আবার শীতের সিজন। এখন তো শীতের সিজন, টাইপ করব, লিখবো, অনেক কষ্ট, হাতে অনেক ব্যথা করে, এই জিনিসগুলো করা যাবে না। কপি করেছেন তো মরেছেন। আপনি যদি কাউকে কপি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। যদি সাসপেন্ড না হয়, তাহলে 1 মাস পরে সাসপেন্ড হবে, 1 মাস পরে না হলে 2 মাস পরে হবে, 2 মাস পরে না হলে 1 বছর পরে হবে, সাসপেন্ড হবেই হবে। তাহলে আমরা যেই কাজটা করব, আমরা নিজে থেকে করবো। কারণ আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, তো আমি যখন ফেসবুক থেকে উদাহরণ দিয়েছিলাম, তখন ওই ব্যক্তি কি বলেছিল আপনাকে, যে আমাকে সবার চেয়ে আলাদা একটি ফেসবুক তৈরি করে দাও।
তার মানে হচ্ছে আমরা গিগটা মনে করুন একজন দোকানদার যখন তার দোকানে তার কাপড়ের ব্যবসা করে, ধরেন কাপড়ের ব্যবসা করে, সে অন্য দোকানে যে কাপড়টা তুলেছে ওই কাপড় সে আনবে না, সে ওই কাপড় তো আনবে, নতুন নতুন ডিজাইনের যদি কোনো কাপড় থেকে থাকে ওই কাপড়গুলো আনবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, কারো কাছ থেকে কোনো কিছু কপি করব না। কপি করে যদি এক বিন্দু পরিমাণ যদি কপি করেন, মনে করুন একজনের গিগটা দেখলেন আমার অনেক ভালো লাগছে, আপনি কপি করলেন, আপনার গিগটা নষ্ট হয়ে যাবে, কাজ তো পাবেন না, আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা গিগ তৈরি করার সময় এমন সিস্টেমে তৈরি করব, এই সিস্টেমগুলা যেন কারোর সাথে যেন মিলে না যায়। তো এই জিনিসগুলো যখন আপনি টার্মস এন্ড কন্ডিশন পড়বেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তখন তারা বলে দিবে যে কোন জিনিস আপনি নিতে পারবেন, কোন জিনিস নিতে পারবেন না, কোন জিনিস তাদের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে আছে, এই জিনিসগুলো আপনারা পড়বেন। সো অবশ্যই আপনারা যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার আগে তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে তারপর অ্যাকাউন্ট তৈরি করবেন বা পরে অ্যাকাউন্ট তৈরি করবেন। তবে আমি বারবার বলতেছি, কপি পেস্ট নট অ্যালাউ, কপি করা যাবে না, কোনো কিছু কপি করা যাবে না, এক বিন্দু পরিমাণ, এক সুতো পরিমাণ কপি করা যাবে না। ওকে, এরপরে আপনি যখন একটা গিগ তৈরি করলেন, গিগ তৈরি করার আগে অবশ্যই আপনার একটা স্কিল থাকবে। প্রথমত হচ্ছে একটি বিষয়ের উপর স্কিল রেডি করবেন, তারপর আপনি গিগ তৈরি করবেন কোনো কপি পেস্ট ছাড়া। এরপরে আবার অনেকেই বলবেন যে স্যার তো বলেছে কপি পেস্ট করার জন্য, আমি কপি পেস্ট করব না, তবে তারটা দেখে দেখে লিখে দিব, তাহলে তো কপি পেস্ট হবে না। ঠিক আছে, আপনি চুরি যেভাবেই করেন না কেন, আপনি গড়ে থেকে চুরি করেন আর বাজারে থেকে চুরি করেন, চুরি চুরি, তাহলে আপনি হাতে লিখে দিলে যে যে পাপ হবে, কপি করে এনে দিলে ওই একই পাপ হবে। সেই ক্ষেত্রে দেখা দেখি কোনো কারো দেখে কোনো জিনিস লেখা যাবে না, কারো কাছ থেকে কোনো জিনিস কপি করা না, কোনো কিছু, সবকিছু থাকবে আপনার নিজের কন্টেন্ট, সবকিছুই থাকবে আপনার নিজের কন্টেন্ট, এখানে কারো ছায়া পড়া যাবে না। এরপরে 7 নম্বর হচ্ছে আপনি যে কাজ পারেন, মানে আপনি যে বিষয়ের কাজ পারেন সেই কাজের উপর ভালো একটি টাইটেল তৈরি করতে হবে। আমরা যখন একটা গিগ তৈরি করব, গিগের প্রথমে দিতে হবে টাইটেল, তারপরে দিতে হবে সাব টাইটেল, হ্যাঁ, ক্যাটাগরি, তারপর দিতে হবে সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে দিতে হবে গিগের ট্যাগ, তারপর দিতে হবে গিগের প্রাইজিং, তারপর দিতে হবে ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর দিতে হবে আপনার আপনি কি কি সার্ভিস প্রোভাইড, একজন বাইরে আপনাকে কাজ দেওয়ার পর সে কি কি প্রোভাইড করবে, তারপর আপনি গিগের ইমেজ তারপর সাবমিট করবেন। তো একজন দোকানদার যখন সে কাপড় বিক্রি করে, কাপড় বিক্রি করতে প্রথমে একটা কাপড়ের নাম থাকে, মাসকারা, আশকারা, এরকম নাম থাকে না? তো এরকম একটা নাম থাকবে, তার একটা কাপড়ের নাম থাকবে। এরপরে কি থাকবে, ওই কাপড়ের প্রাইস থাকবে যে এত দাম। এবং আমরা আমরা দোকানে গিয়ে জিজ্ঞেস করি না যে এই কাপড় কোথা থেকে তৈরি করা হয়েছে, তখন সে কি করে এই কাপড়ের বর্ণনা সে দেয়, এই কাপড়ের সে বায়োডাটা দেয়, এই বায়োডাটা হচ্ছে ডেসক্রিপশন। এবং আমরা যখন বলি যে এই কাপড় কোথা থেকে আনলেন বা এই কাপড়টা কোথায় পাওয়া যায়, তখন আমরা রিকোয়ারমেন্ট দেই। এরপর এর কথাবার্তা শোনার পর যখন আমরা এই কাপড়টা কিনি তখন এটা হয়ে যায় ডেলিভারি। আসলে বিষয়টা বুঝতে পেরেছেন? ঠিক আমি বিজনেস দিয়ে বুঝাচ্ছি আপনাদের। আপনি যে কাজটা পারেন ওই কাজের উপরে বা আপনার যে কাজের উপরে স্কিল রয়েছে ওই কাজের উপরে একটা টাইটেল দিতে হবে। প্রথমে আপনার ওই কাজের একটা টাইটেল দিতে হবে, ইউনিক একটা টাইটেল দিতে হবে, সবার চাইতে আলাদা একটা টাইটেল দিতে হবে। সবার, মনে করুন আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করেন, এখন ফেসবুক মার্কেটিং রিলেটেড আপনাকে একটা টাইটেল দিতে হবে, আপনি এই ফেসবুক মার্কেটিং কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করবেন। ওকে, 8 নম্বর হচ্ছে গিগের ট্যাগগুলোর ক্ষেত্রে সঠিক ট্যাগ ব্যবহার করবেন। আপনি প্রথমত হচ্ছে একটা টাইটেল দিলেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করলেন, ঠিক আছে? আমরা যখন পুরো ক্লাসে যাব তখন আপনারা ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলো কি আরো ভালোভাবে বুঝতে পারবেন, জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি। 8 নম্বর হচ্ছে গিগের ট্যাগগুলো ক্ষেত্রে সঠিক ট্যাগগুলো ব্যবহার করবেন। এখন সঠিক ট্যাগ কি? আমরা সাধারণত ফাইবারে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন 5টা ট্যাগ, গিগের ক্ষেত্রে 5টা ট্যাগ ইউজ করতে পারবেন। এবং ওই 5টা ট্যাগ এমন সিস্টেমে তৈরি করবেন যেই ট্যাগগুলা মানুষ বেশি সার্চ করে, ফাইবারে বায়াররা বেশি সার্চ করে, এবং আপনার টাইটেল রিলেটেড যেন হয় বা আপনার সার্ভিস রিলেটেড যেন ওই ট্যাগগুলো হয়, ওইসব ট্যাগগুলা আপনি বেছে নেবেন। এরপরে 9 নম্বর হচ্ছে প্রাইজিং সঠিকভাবে দিবেন। প্রাইজিং বলতে ডলার, যেটাকে বলা হয় ইনকাম। আপনি যে ইনকাম করবেন এখানে আপনার 3টে প্রাইস থাকবে, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকটা হচ্ছে নরমাল, স্ট্যান্ডার্ড হচ্ছে একদম নরমাল থেকে একটু ভালো, এবং প্রিমিয়ামটা হচ্ছে হাই কোয়ালিটির, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত অবস্থায় আপনি প্রাইজিংটা আপনার দামের উপর, আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে, আপনার সার্ভিসের উপর নির্ভর করে আপনি প্রাইজিং সেট করবেন। কিভাবে করবেন সেটা আমরা ক্লাসে দেখিয়ে দেব। 10 নম্বরে হচ্ছে আপনি যে কাজের উপর গিগ দিচ্ছেন, মানে আপনি যে কাজটা পারেন ওই কাজের উপর তো অবশ্যই গিগ দিবেন,
সেই কাজগুলো আপনি কিভাবে করবেন তা ভালো করে ডেসক্রিপশনে লিখে দিবেন। তার মানে হচ্ছে আপনি যদি ফেসবুক মার্কেটিং এর কাজ করেন, সেই ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বাইরের জন্য আপনি কিভাবে কাজ করবেন, আপনি কি কি মানে কি ধরনের কাজ করবেন, বায়ার কিভাবে বেনিফিট পাবে, এই কাজগুলো করলে বায়ার কি পেতে পারে, এই বিষয় নিয়ে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। এবং আপনি কি কি সার্ভিস তার জন্য দিবেন তা ক্লিয়ার করে লিখে দিবেন। তার মানে হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করব, আমরা যে সার্ভিসটা দিব, ওই সার্ভিসের আমরা কিভাবে কাজ করব, কিভাবে কি করব, হ্যাঁ, বা কিভাবে বাইরের ওয়েবসাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিভাবে গ্রোথ হবে, কিভাবে বাইরের সেলস এনে দিব, এই বিষয়গুলো এবং আমরা কিভাবে সার্ভিস দিব, মানে সার্ভিস বলতে আমরা কিভাবে কাজ করব, বিষয়গুলো একদম ক্লিয়ারলি ডেসক্রিপশনে লিখে দিতে হবে, যেন একজন বায়ার পরে আপনাকে যেন সে কাজ দেয়, বুঝার পর যেন সে কাজ দেয়। ডেসক্রিপশন যদি ক্লিয়ারলি যদি কোনো কিছু যদি না লিখেন, তাহলে আপনাকে বায়ার কখনোই কাজ দিবে না। আর ডেসক্রিপশনে এমন ওয়ার্ড ইউজ করবেন, ইংলিশ ওয়ার্ড এমন ইউজ করবেন যেন ক্লাস 5 এর ছাত্র যেন আপনার ইংলিশ রিডিংটা পড়তে পারে। তার মানে হচ্ছে একদম ক্লিয়ার কাট ডেসক্রিপশন দিতে হবে। অনেকেই আছে একদম কঠিন ডেসক্রিপশন বসিয়ে দেয়, তো কঠিন ডেসক্রিপশন বসানো যাবে না। বেসিক ইংলিশ লিখতে হবে আপনাদের, বেসিক, যেন ক্লাস 5 এর ছাত্র যেন এই রিডিংটা পড়তে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। 11 নম্বর হয়েছে আপনার গিগের ব্যানারের ক্ষেত্রে প্রচুর সময় নিয়ে ভালো একটি গিগ ব্যানার তৈরি করবেন। তার মানে হচ্ছে এখানে আপনার কাজ পাওয়ার চান্স বেশি রয়েছে। গিগের টাইটেলের জন্য আপনি বেশি কাজ পাবেন এবং গিগের ব্যানারের জন্য আপনি বেশি কাজ পাবেন। ব্যানার কি? ব্যানার হচ্ছে আপনি যে কাজগুলো করেন ওই কাজের ডিসপ্লে। মনে করুন একটা কাপড়ের ব্যবসায়ী, সে একটা কাপড় আনলো, নতুন একটা কাপড় সে বাজারজাত করলো। তো বাজারজাত করার পর সে যদি এই কাপড়টাকে যদি তার গুছিয়ে রাখে, তাহলে কিন্তু মানুষ দেখবে না। সে কি করে? ওই কাপড়টাকে মানুষদেরকে আকর্ষণ করার জন্য সে ডিসপ্লে করে, সে বাহিরে তার ডিসপ্লে করে, যেখানে তার ডিসপ্লের জায়গা আছে ওখানে ডিসপ্লে করে, যেন মানুষ এই কাপড়টা দেখতে পারে, দেখার পর যেন সে কাস্টমার যেন তার দোকানে আসতে পারে। আর আমাদের কাজ পাওয়ার সুবিধা হচ্ছে আমাদের গিগসের ব্যানার। আমরা ব্যানার এমন সিস্টেমে তৈরি করব যেন যে কেউ আমাদের ব্যানার দেখে যেন আমাদের ব্যানারের প্রতি সে যেন প্রেমে পড়ে যায়, আমাদের ব্যানার দেখে যেন সে আমাদের ব্যানারের প্রেমে পড়ে যায়। তো একজন মানুষ যখন আপনার প্রেমে পড়বে, তাহলে সে অবশ্যই আপনার কাছে আসবে। তো ঠিক তেমনি আপনি একটা ব্যানার এমন সিস্টেমে তৈরি করবেন যে কেউ দেখার ক্ষেত্রে আপনার ব্যানারের প্রেমে পড়ে এবং সে কাজ দেখ বা না দেখ আপনার গিগে ক্লিক করে যেন আপনার সে নক করে। তাহলে আমাদের ব্যানার এমন সিস্টেমে তৈরি করতে হবে যেন একদম আকর্ষণীয়, সবার চেয়ে আলাদা আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। কিন্তু ব্যানারের ক্ষেত্রে 99% আপনি কাজ পাবেন। 100%-এর মধ্যে 99% আপনার কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে আপনার যদি গিগের ব্যানার ভালো থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা গিগের ব্যানার, আপনি সাধারণত একটা গিগ তৈরি করার ক্ষেত্রে যদি আপনার 2 ঘন্টা সময় স্পেন্ড হয়, আপনি গিগের ব্যানারের জন্য 10 ঘন্টা সময় স্পেন্ড করবেন। আমি বারবার বলতেছি গিগের ব্যানার এর জন্য, যে কারণ একটা গিগে কাজ পাওয়ার মেইন ভূমিকা পালন করে গিগের ব্যানার। আর যারা ফটোশপের কাজ জানেন তারা অবশ্যই অনেক সুন্দর করে গিগের ব্যানার তৈরি করবেন। এরপরে 12 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিকভাবে বাই রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করবেন। বাই রিকোয়েস্ট জিনিসটা আসলে কি? তো বাই রিকোয়েস্ট হচ্ছে আপনি যে কাজটা করেন ওই কাজের অ্যাড দেয়া। তো এখানে দুইটা সিস্টেম আছে। আমরা যেই মার্কেট প্লেসে কাজ করি না কেন, ওইসব মার্কেট প্লেসে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে সরাসরি অর্ডার পাবেন, মানে সরাসরি আপনি অর্ডার পাবেন। আর আরেকটা হচ্ছে বায়ার আপনার সাথে কনভারসেশন করে অর্ডার করে। তো সাধারণত আপনি দারাজ ধরেন, আমি দারাজ দিয়ে আপনাকে বুঝাই। অনেকেই আছে দারাজের একটা প্রোডাক্ট দেখার পর সরাসরি অর্ডার করে দেয়। আবার অনেকেই আছে অর্ডার না করে প্রথমে তাদের সাথে চ্যাট করে যে এই প্রোডাক্ট ভালো কিনা, এই প্রোডাক্ট কতটুকু গুণগত মান ভালো। তো চ্যাট করার পর যদি তাদের সার্ভিসটা ভালো লাগে তখনই তারা কি করে? অর্ডার করে। ঠিক তেমনি এইসব মার্কেটপ্লেসে দুইটা সিস্টেমে আমরা কাজ পাই। একটা হচ্ছে বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ পাই, আর একটা হচ্ছে সরাসরি কাজ পাই। সরাসরি কাজ পায় কারা? যাদের গিগটা সার্চ রেজাল্টে আসে, মানে প্রথম পৃষ্ঠে যাদের গিগটা আসে তারাই কিন্তু সরাসরি কাজ পায়। আর বাই রিকোয়েস্টে কারা কাজ পায়? বাই রিকোয়েস্টে কাজ পায় যাদের ব্যানার অনেক অনেক ভালো, যাদের ব্যানার অনেক আকর্ষণীয়, তাদের কিন্তু সরাসরি কাজ আসে, বাই রিকোয়েস্ট থেকে কাজ আসে। তো
বায়াররা আপনাকে বাই রিকোয়েস্টের মাধ্যমে নক করবে যে আমার এই সার্ভিসের প্রয়োজন, আপনি কি কাজটা করতে পারবেন কিনা। মনে করুন বায়ার বললো যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের প্রমোশন করব, আপনি যদি আমার ওয়েবসাইটের প্রমোশন করতে পারেন তাহলে আমাকে নক দেন। বায়ার আপনাকে বললো, এখন ওই আলোকে বায়ার যা চাইছে ওই আলোকে আপনি কি কি কাজ করবেন, বায়ারের জন্য কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই নিয়ে আপনি একটা বাই রিকোয়েস্ট লিখে বায়ারকে পাঠাবেন। তো আপনি মনে করবেন না যে আপনি শুধু একাই বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওই বায়ারটা একসাথে অনেকজনকে বাই রিকোয়েস্ট দেবে, অনেকজনের কাছে বাই রিকোয়েস্ট শো হবে এবং 100-200 জন কিন্তু এই বাই রিকোয়েস্টের আলোকে মেসেজ করবে। এর ভিতরে যদি আপনার গিগের প্ল্যানার ভালো থাকে এবং আপনার বাই রিকোয়েস্টটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই বায়ার আপনাকে কাজ দেবে। ওকে, কারণ নতুনদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ আসে বাই রিকোয়েস্ট থেকে। আমরা যারা এজ এ বিগিনার, আপনি যখন নতুন থাকবেন, নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, তো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনার গিগটাও র্যাঙ্ক থাকবে না, আপনার ফাইবার অ্যাকাউন্টটা নতুন থাকবে, সেই ক্ষেত্রে আপনার গিগটার সার্চ রেজাল্টে আসতে অনেক কষ্ট হবে। তো তখন আপনাকে সরাসরি কোনো বায়ার অর্ডার করবে না। তো অর্ডার পেতে হলে আপনাকে কি করতে হবে, বাই রিকোয়েস্ট পাঠাতে হবে। আর বাই রিকোয়েস্ট এমন সিস্টেমে আপনি পাঠাবেন, বায়ার যা চেয়েছে ওই অনুযায়ী আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন। এবং যদি আপনি সঠিকভাবে যদি বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন তাহলে অবশ্যই বায়ার আপনাকে কাজ দেবে। এই 12টা জিনিস যদি আপনার, এখানে আমি 12টা জিনিস আপনাকে বললাম, এই 12টা জিনিস যদি আপনারা যদি মেনে চলতে পারেন, আমি মনে করি আপনারা একজন সফল ফ্রিল্যান্সার। আমি এই 12টা জিনিস এমন সিস্টেমে সাজিয়েছি যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলোর কারণে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। এই 12টার জন্য কিন্তু, এই 12টা আমি যেখানে 12টা প্রশ্ন রেখেছি, 12টা প্রশ্নের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে। যে কোনো মার্কেটপ্লেস আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করার এই 12টাই কারণ। আমরা যদি কারো কাছ থেকে যদি কপি করি তাহলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আমরা যদি কারো ইমেজ যদি কপি করে এনে বসিয়ে দিই আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে। আমাদের অ্যাকাউন্টটা যদি সঠিকভাবে যদি সেট আপ না থাকে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আমাদের সার্ভিস রিলেটেড যদি আমাদের ডেসক্রিপশন যদি সঠিক না থাকে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। তো এই বিষয়ে আপনাকে জানতে হবে। ওকে, তো এই গেল 12টা জিনিসের উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে, 12টা জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। এর বাহিরেও আপনারা কি করবেন, আপনারা, আমি এজ এ নতুন, এজ এ বিগিনার যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরকে আমি ফাইবার দিয়ে শুরু করব। আপনারা প্রত্যেকেই ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন পড়ে নেবেন। কিভাবে পড়বেন, জাস্ট আপনি এখানে লিখবেন ফাইবার টার্মস এন্ড কন্ডিশন। আমি লিখে দেখাচ্ছি। ফাইবার, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফাইবার টার্মস এন্ড কন্ডিশন। তো ফাইবার টার্মস এন্ড কন্ডিশন লেখার পর সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন ফাইবার টার্মস অফ সার্ভিস। তো জাস্ট এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করলেই ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে। এই জিনিসগুলো আপনারা সঠিকভাবে পড়ে নেবেন, ওকে, এরপরে কথা আসি। এতক্ষণ আমি আপনাদেরকে এইসব সার্ভিস বা আমরা কিভাবে কাজ করব, কিভাবে করলে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন কথা হচ্ছে যে আমরা ক্লাসে ভর্তি হলাম, আমরা এই ক্লাসের ভিতরে কি কি শিখতে পারবো বা স্যার আমাদেরকে কি কি শিখাবেন। ওকে, তো আমি আপনাদেরকে তাও আইডিয়া দিয়ে দিচ্ছি। এই ক্লাসের ভিতরে এই শীটটা হচ্ছে আমাদের ক্লাস শীট। তো এই শীটে আমি দেখাবো আমি আপনাদের জন্য কি কি ক্লাস নেব। প্রথমত হচ্ছে আপনারা যে সাইটে কাজ করবেন ওই সাইটে আমি অ্যাকাউন্ট তৈরি করাবো। আপনারা যে সাইটে কাজ করবেন ওই সাইটে আমি অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। তার মানে হচ্ছে আগামী যে সোমবারে যে ক্লাসটা হবে এই ক্লাসটা হবে আপনাদের সরাসরি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরির ক্লাস। তো আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করার ক্লাস শিখবো, এর পরবর্তী আমরা প্রথম অবস্থায় শুরু করব ইউটিউব মার্কেটিং দিয়ে শুরু করব। তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, ভিডিও আপলোড এন্ড এসইও করব, কিভাবে ভিডিও আপলোড করা যায়, কিভাবে ভিডিওকে এসইও করা যায় আমরা শিখবো, এবং গুগল অ্যাডওয়ার্ডস প্রমোশন, কিভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে আমাদের ইউটিউবের ভিডিওকে প্রমোশন করতে পারি সেই জিনিসটা শিখবো। এবং ইউটিউব মার্কেটিং এর জন্য কিভাবে আমরা গিগ ক্রিয়েট করব সেই জিনিসটা আমরা শিখবো। এবং শিখবো ইউটিউব মার্কেটিং এর জন্য আমরা কিভাবে সঠিক উপায়ে বাই রিকোয়েস্ট পাঠাতে পারি সেই জিনিসটা আমরা শিখবো। যখন ইউটিউব মার্কেট, এই হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ফুল ক্লাস 6টা, হ্যাঁ 6টা ফুল ক্লাস। এরপর আমরা চলে যাব ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা প্রথমে শিখবো মার্কেটিং, কিভাবে পারফেক্ট ওয়েতে ফেসবুকের কাজের জন্য মার্কেটিং করতে হয়। এরপর আমরা শিখবো ওয়েবসাইট মাস্কিং। এরপর আমরা শিখবো ফেসবুক প্রফেশনাল, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এরপর আমরা শিখবো ফেসবুক পিক্সেল সেটআপ, কিভাবে ফেসবুকের ভিতরে পিক্সেল সেটআপ করতে শিখবো। এরপর আমরা শিখবো ফেসবুক বুস্টিং, মানে কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যে কোনো প্রোডাক্ট, যে কোনো কিছুকে হাজার হাজার দর্শকের কাছে প্রমোট করতে পারি এবং সেলস জেনারেট করতে পারি। এরপরে আমরা শিখবো ফেসবুক গিগ ক্রিয়েট,
এই টোটাল একটা হচ্ছে একটা স্কিল, এই টোটাল বিষয় হচ্ছে একটা স্কিল, এবং এই টোটাল হচ্ছে একটা স্কিল। আশা করি বিষয়টা বুঝতে, এইগুলো কিন্তু এক একটা স্কিল না। এই টোটাল এই ইউটিউব মার্কেটিং এর এই 6টা সেক্টরে একটা স্কিল আপনার, এই 6টা সেক্টরে আপনার একটা স্কিল, আর ওই 6টা সেক্টর শেখার পর আপনি গিগ পাবলিশ করবেন। ঠিক তেমনি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এই 7টা ক্লাস হচ্ছে আপনার একটা স্কিলড। এই 7টা ক্লাস হচ্ছে আপনার একটা স্কিলড। এই 7টা ক্লাস যখন আপনি শেষ করবেন তখন আপনি গিগ পাবলিশ করতে পারবেন। ওকে, এরপরে আমরা শিখবো পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট। কিভাবে আমরা যখন এই দুইটা স্কিল কমপ্লিট করলাম, তো অবশ্যই আমরা স্কিল কমপ্লিট করার পর আমরা গিগ পাবলিশ করব। তো গিগ পাবলিশ করার পর অবশ্যই আমাদের গিগে কাজ আসবে। তো কাজ আসার পর আমরা টাকাগুলো কিভাবে উত্তোলন করব, আমরা পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করব। তো কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করব সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো। এরপরে আমরা শিখবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড মার্কেটিং। কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিতরে পারফেক্ট ওয়েতে বাইরের জন্য মার্কেটিং করব। এরপরে আমরা শিখবো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড মার্কেটিং। কিভাবে লিঙ্কডইন এর ভিতরে আমরা অ্যাকাউন্ট পারফেক্ট ওয়েতে অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে আমরা লিঙ্কডইন এর ভিতর থেকে সরাসরি বায়ার কালেকশন করব এবং কিভাবে লিঙ্কডইন থেকে সরাসরি বায়ার আমাদেরকে হায়ার করবে সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিব। এরপর আমরা শিখবো রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড মার্কেটিং। এরপর আমরা শিখবো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড মার্কেটিং। এরপর আমরা শিখবো বুক মার্কিং। বুকমার্কিং এর ভিতরে আমরা পাবো গিগ ক্রিয়েট এবং বাই রিকোয়েস্ট। প্রত্যেকটা সেক্টর যখন আপনি শেষ করবেন, এর বাই রিকোয়েস্ট কি, গিগ কিভাবে পাবলিশ করবেন সেটা আমি শিখাবো, বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন তাও আমি শিখিয়ে দেবো। এরপরে ক্লাসে আমরা পাবো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তারপর পাবো আমরা গিগ ক্রিয়েট, বাই রিকোয়েস্ট। এরপর আমরা পাবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপর আমরা পাবো কিভাবে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ অ্যাকাউন্ট তৈরি করব এবং মার্কেটিং করব। অ্যামাজন হচ্ছে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপর আমরা শিখবো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড মার্কেটিং। কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে পিন্টারেস্ট আমরা মার্কেটিং করব। এরপর আমরা শিখবো লিডস জেনারেশন, লিঙ্ক বিল্ডিং, ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট, ইমেইল মার্কেটিং, গিগ ক্রিয়েট, ডাটা এন্ট্রি গিগ ক্রিয়েট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ ক্রিয়েট। এরকম থেকে অসংখ্য কোর্স আছে। এরপরে লাস্টে আমরা এন্ডে শিখবো কিভাবে আমরা ডোমেইন এন্ড হোস্টিং কিনে আমরা প্রফেশনাল ওয়েতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এই জিনিসগুলো আমরা শিখবো। তো দেখেন, এরপর আমরা শিখবো অন পেজ এসইও প্লাস ওয়ার্ডপ্রেস বেসিক এ টু জেড। কিভাবে একটা ওয়েবসাইটে অন পেজ এবং অফ পেজ এসইও করতে পারি এবং কিভাবে একদম লাস্টে আমরা শিখবো সিপিএম মার্কেটিং। কিভাবে আমরা সিপিএম মার্কেটিং শিখতে পারি। দেখুন, এই ডিজিটাল মার্কেটিংটা আমি এমন সিস্টেমে সাজিয়েছি যেন আমাদের স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স করার পর যেন অন্য কোনো জায়গায় সে যেন আর ভর্তি হতে না পারে। তো আপনি আমাদের এখানে যে তুলনায় ক্লাস পাবেন, অন্যান্য প্রতিষ্ঠান যদি এভাবে যদি ক্লাস করাতো তাহলে তাদের ভিজিট থাকতো 60-70 হাজারের উপরে, মাসিক তাদের কোর্স ফি থাকতো 60-70 হাজারের উপরে। সেই ক্ষেত্রে আমরা এখানে মাত্র 12,000 টাকা দিচ্ছি। আর এই সবগুলো হচ্ছে প্রফেশনাল, মানে সবগুলো হচ্ছে, আপনি হয়তো ভাববেন যে এই যে ইউটিউব মার্কেটিং যে ক্লাসটা দেখতেছেন 6 দিনে 6টা ক্লাস স্যার শেষ করে ফেলবে। আপনারা দেখবেন শুধু ইউটিউব মার্কেটিং এর ক্লাস শেষ করতে গেলে আপনাকে 1 মাস সময় লাগবে। ইউটিউব মার্কেটিং এর ক্লাস শেষ করতে গেলে আমাদের 1 মাস সময় লাগবে এবং ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ করতে আমাদের মিনিমাম 2 মাস সময় লাগবে। এখন 2 মাস কেন? শুধু ফেসবুক বুস্টিং এর ক্লাস হবে, ক্লাস করাতে গেলে আমাকে 13টা ক্লাস করাতে হয়। ফেসবুক বুস্টিং এর 13টা ক্লাস হয়। এখন আপনারা সপ্তাহে পাচ্ছেন মাত্র 3টা ক্লাস। তো ফেসবুক বুস্টিং এর অনেক অনেক সেক্টর আছে। আমি আপনাদেরকে এমন সিস্টেমে ক্লাস করাবো যাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, এক্সপার্টের উপর এক্সপার্ট হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা, আমি যে এই ক্লাসগুলো করাবো, এই ক্লাস থেকে আমি তো বুঝতে পারবো না যে আপনি কোনটার উপরে স্কিল বাড়াবেন বা আপনি কোনটাতে আপনি সন্তুষ্ট থাকবেন বা কোনটাতে আপনি স্কিল বাড়াবেন, এটা আপনাকে বেছে নিতে হবে। তো আমার সাজেশন হচ্ছে আমাদের স্টুডেন্ট যেন 2টার উপরে স্কিল তৈরি করে, 2টা জিনিসের উপরে স্কিল তৈরি করে। এই 2টার উপরে যদি সে স্কিল তৈরি করে তাহলে সে সাকসেস। প্রথমটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং। এই 2টা জিনিস আপনারা ভালো করে শিখবেন। এই 2টা জিনিস আপনারা ভালো করে শিখবেন। এই 2টা জিনিস যদি আপনারা ভালো করে শিখতে পারেন তাহলে আপনারা প্রচুর পরিমাণ ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে গ্যারান্টি সহকারে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা শুধু ফেসবুক মার্কেটিং এর ক্লাস, ফেসবুক মার্কেটিং এর গিগ দিয়ে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আমাদের এখানে স্টুডেন্ট আছে, মোহিত আছে, আর অনেকেই আছে স্টুডেন্ট আছে। আমাদের স্টুডেন্ট মোহিত, সে শুধু একটা গিগ থেকে, শুধু ফেসবুক মার্কেটিং এর একটা গিগ থেকে, সে শুধু একটা জিনিসের উপর স্কিল ডেভেলপ করেছে। ওই গিগ থেকে সে মাসে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতেছে। সে মার্কেট প্লেস থেকেও করতেছে এবং মার্কেট প্লেসের বাইরেও সে ইনকাম করতেছে। ওকে, তো এই বিষয় নিয়ে আপনাদের ক্লাস হবে। তো আশা করি আপনারা যে জিনিসটা করবেন, আমি প্রথমত অবস্থায় ফাইবারে আপনাদেরকে শুরু করব। আপনারা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালো করে পড়বেন এবং
এই যে আমি আপনাদেরকে এই 11-12টার কথা বললাম, এই 12টা পয়েন্টের কথা যদি আপনার 12টা পয়েন্ট যদি বুঝতে পারেন এবং বোঝার পর যদি ওইভাবে যদি চলতে পারেন, তাহলে আমি মনে করি আপনি সাকসেস এবং ভবিষ্যতে আপনার জন্য ভালো একটা জিনিস অপেক্ষা করতেছে। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু আমাদের নতুন যারা স্টুডেন্ট আছে সবাই একটু মাইকটা আনমিউট করে আমার সাথে কথা বলেন। আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো? জি ভালো লেগেছে। ভালো লাগলো স্যার। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো হয়েছে স্যার। এই যে ভালো লাগলো। ক্লাসটা আপনাকে বোঝালাম, আপনারা কি পারফেক্ট ওয়েতে বুঝতে পেরেছেন নাকি কোনো জি স্যার, জায়গায় বুঝতে পেরেছি। অসুবিধা হয়েছে? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে পারছি স্যার। আপনারা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি জিজ্ঞাসা করি, আপনারা কয়টা জিনিসের উপর স্কিল ডেভেলপ করবেন, 10টা নাকি একটা? আমরা স্যার দুইটা। একটা যেটা আমাদের আসলে আমাদের মানে রক্তের সাথে যেটা যায় আর কি, বাংলা কথা যেটা, মানে যেটা পারফেক্ট, যেটা আমি বেশি বুঝবো। আপনাদের ডায়লগ সেটা থাকবে, নিয়ে কাজ করব। বাঁচতে হলে একটা নিয়ে বাঁচবো, মরতে হলে একটা নিয়ে মরবো। জি 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 স্যার। আপনাদের একটার উপর স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে? একটার উপরে স্কিল ডেভেলপ করতে হবে, কারণ একজন মানুষ প্রত্যেকটা জিনিসের উপরে এক্সপার্ট হতে পারে না। প্রত্যেকটা জিনিস যদি কেউ বলে যে আমি প্রত্যেকটা জিনিসের উপর এক্সপার্ট, তাহলে সে আসলে কোনো কিছুই জানে না। জি স্যার, সে মিথ্যা কথা বলতে গেছে। সে এক্সপার্ট হতে পারে, তবে অনেক সময় লাগে, মনে করুন 10 বছর 12 বছর এইরকম যাওয়ার পর সে এক্সপার্ট হতে পারে। হুট করে 3 মাসের ভিতরে একজন মানুষ এত জিনিসের উপর এক্সপার্ট হতে পারে না। আপনি একটা বিষয়ের উপর লেগে থাকেন, একটা বিষয়, কারণ আপনি যখন মনে করুন আপনি 10টা স্কিল ডেভেলপ করলেন বা 7টা স্কিল ডেভেলপ করলেন, এখন 7টা গিগ তৈরি করলেন, হ্যাঁ 7টা গিগ তৈরি করে আপনি পাবলিশ করলেন, এখন আপনি কাজ পাচ্ছেন না। এখন আপনি বলেন তো 7টা জিনিসের উপর রিসার্চ করতে আপনার কত সময় লাগতে পারে? অনেক সময় লাগবে স্যার। কিন্তু একটা জিনিসের উপর যদি স্কিল ডেভেলপ করেন এবং ওই একটা বিষয় যদি আপনি যদি কাজ না পান, তাহলে আপনি অতি সহজে ওই একটা বিষয় ক্যাচ করতে পারবেন, কোথায় সমস্যা হচ্ছে, সমস্যাটা ধরতে পারবেন এবং আপনি দ্রুত কাজ পাবেন। সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, নতুন যারা স্টুডেন্ট আছেন বা যারাই আছেন এখানে, নতুন পুরাতন যারাই আছেন, একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপ করবেন, তাহলে দেখবেন আপনি সামনের দিকে অনেক ভালো একটা জিনিস করতে পারবেন। ওকে, আপনাদের যদি কারো কোনো কোয়েকশন থেকে থাকে আমাকে কোয়েকশন করতে পারবেন। স্যার, হ্যাঁ, গত মাসে ভর্তি হইলাম নাকি আমি 11 নম্বর বেছেন নাকি? আপনি যে বিচে আছেন ওই বিচে থাকবেন নাকি এই বিচে থাকবেন? আচ্ছা, আপনার সাথে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, আমাকে কেউ কি কোনো কোয়েকশন করবেন? করলে করতে পারেন, উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনাদের। ওয়ালাইকুম স্যার, আমি রকনুজ্জামান বলছিলাম হ্যাঁ মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, জি স্যার আমি প্রশ্ন করতে চাচ্ছি স্যার, আমরা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করব কতদিন পর আর গিগ তৈরিও করব কতদিন পর মিনিমাম? আমাদের এখানে ক্লাস করানোর আগেই কিন্তু আমি অ্যাকাউন্ট তৈরি করাই। আমাদের প্রথম ক্লাস শুরু হয় অ্যাকাউন্ট তৈরি করা থেকে, কারণ এটা এখন আপনি বলবেন যে স্যার কেন এই জিনিসটা করেন, আগে আমাদের শিখান না কেন? না শিখে অ্যাকাউন্ট কেন তৈরি করবেন? কারণ এজন্যই করতেছি, কারণ অ্যাকাউন্ট সেট আপ করতে করতে 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। জি স্যার। সেই ক্ষেত্রে আমি একটা ক্লাসে, প্রথম ক্লাসে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো এবং বাকিগুলো আপনারা রিসার্চ করে করে তৈরি করবেন এবং গিগ তৈরি করবেন। আমি চাচ্ছি যে জানুয়ারির আগে আপনাদেরকে একটা গিগ পাবলিশ করানোর জন্য, কারণ জানুয়ারি থেকে আমাদের কাজ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। জানুয়ারি থেকে কাজ আসা শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে আমি চাইবো যে আপনাদের জানুয়ারির আগেই আপনাদের একটা গিগ যেন পাবলিশ হয়ে যায়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, কেউ কি কোনো কোয়েকশন করবেন? নতুন স্টুডেন্ট যারা আছেন করতে পারবেন। আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, করেন। স্যার, আমার কথা হচ্ছে আমি আজকে নতুন অ্যাডমিশন নিলাম, বাট এখানে অনেকেই আছে যারা আগে হয়তো ক্লাস করছে, তো সেই ক্ষেত্রে আমি নতুন হওয়ার কারণে কি এদের সাথে আমি ব্যালেন্স করতে পারবো না আমার কোনো প্রবলেম হবে? এখানে পুরাতনদের কোনো ক্লাস হচ্ছে না, যা হচ্ছে সব নতুনদের ক্লাস। মানে অ্যাডভান্স ক্লাস কি আমরা করতে পারবো স্যার যদি আমরা চাই? করতে পারবেন, সমস্যা নেই, আমাদের ক্লাসটা উন্মুক্ত করে দেয়া আছে, যে কেউ চাইলে যে কোনো বেসিকে জয়েন হতে পারবে। তবে মনে রাখতে হবে আপনাদের ক্লাস হচ্ছে শনি সোম বুধ, কারণ আরেকজনের ক্লাসটা দেখতে গিয়ে যদি আপনার ক্লাসটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবেন। জি জি জি, মানে আমাদের মূল ক্লাসটা অবশ্যই এটা করতে আপনাদের হবে। ক্লাসটা মনে রাখবেন শনি সোম বুধ রাত 10টায়। জি স্যার। ঠিক আছে, আর কেউ কোনো কোয়েকশন করবেন? ঠিক আছে, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনারা প্রত্যেকেই ইউটিউবে পেয়ে যাবেন, যদি আবার শোনার ইচ্ছে হয় তাহলে আপনারা ইউটিউব থেকে আবার শুনতে পারবেন। ওকে স্যার।